হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ সৌমেন। চলে এলাম আমি আপনাদের পাশে আরেকটি নতুন ভিডিও। আজকে আমি বানিয়ে দেখাবো চিলি পনির। কিভাবে চিলি পনির বানাতে হয়। চিলি পনির বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর বেল পেপার। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে দুটো অনিয়ন। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 5টি গ্রিন চিলি। আমি স্পাইসির জন্য গ্রিন চিলি নিয়েছি, আপনারা চাইলে কমও করতে পারেন। তারপরে ক্যাপসিকাম গুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি এক এক করে। ক্যাপসিকাম গুলো ছোট ছোট করে এইভাবে কেটে নেব। এইভাবে আমি ক্যাপসিকাম গুলো কাটা আমার হয়ে গেছে। তারপরে আমি পনিরকে এইভাবে কেটে রেখেছিলাম। তারপরে পনিরের উপরে দিয়ে দিলাম আমি ভেজ ব্রোথ পাউডার। তারপরে এখানে দিয়ে দিলাম হোয়াইট পেপার। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন সল্ট। তারপরে এটাকে ঠিক আমি এইভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ঠিক আমি এইভাবে আবার মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি যে ক্যাপসিকাম অনিয়ন গুলো কেটে রেখেছিলাম ঠিক এইভাবে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম অনিয়ন গুলোকে এইভাবে কেটেছি। তারপর এখানে নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন। তারপর এখানে গ্রিন চিলি ঠিক এইভাবে কেটে একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি আমি। তারপর এখানে আমি প্রথমে তেল গরম করার জন্য তেল নিয়ে গরম করে রেখেছিলাম তেল। তারপরে যে পনির গুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পনির গুলো আমি গরম তেলে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি। ধীরে ধীরে পনিরের কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এখন আমার পনির ফ্রাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পনির গুলো কি সুন্দর একটা কালার চলে আসছে। কিভাবে ক্রিস্পনেস এবং কালার এইভাবে পনির গুলো ভেজে নিয়ে নিয়েছি আমি। তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণে তেল। তারপর এখানে নিয়ে নিলাম আমি জিঞ্জার চপ, গার্লিক চপ। ঠিক জিঞ্জার গার্লিক গুলোকে ঠিক আমি এইভাবে মিশিয়ে নেব ভালো করে। জিঞ্জার আর গার্লিকের যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যাবে এইভাবে করলে। তারপরে আমি এখানে দিয়ে দেবো কেটে রেখেছিলাম গ্রিন চিলি। গ্রিন চিলি দেওয়ার পরেও ঠিক আমি সেম এইভাবে টস করে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন যে কেটে রেখেছিলাম, স্প্রিং অনিয়ন ঠিক দিয়ে এভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেবো এক এক করে কেটে রেখেছিলাম অনিয়ন, ক্যাপসিকাম, বেল পেপার। ঠিক দিয়ে এইভাবে আমি টস করে নিচ্ছি, ভালো করে মিক্স করে টস করে নেব। এইভাবে আমি টস করে নিচ্ছি। এইভাবে টস করে নিচ্ছি আমি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি সবার প্রথমে দিয়ে দিলাম চিলি পেস্ট। তারপরে এখানে আমি দেবো আবার টমেটো কেচাপ দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম আমি ওয়েস্টার সস। এখানে আমি ওয়েস্টার সসটা ভেজই ইউজ করেছি। তারপর এখানে দিয়ে দিলাম ভেজ ব্রোথ পাউডার। তারপরে দিয়ে দিলাম আমি হোয়াইট পেপার, সল্ট। তারপরে এখানে আমি ডার্ক সস দিয়ে দেবো অল্প পরিমাণে। তারপরে এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ভিনিগার। ভিনেগার দিয়ে ঠিক আমি এভাবে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে দেখতে পাচ্ছেন আপনারা সসের কালার কেমন ভাবে চলে এসছে। তারপরে এখানে আমি যে ফ্রাই করে রেখেছিলাম পনির, সেই পনির গুলো আমি সসের মধ্যে দিয়ে ঠিক ভালোভাবে এইভাবে আমি টস করে নেব। টসটা খুব ভালোভাবে করতে হবে যাতে পনিরের গায়ে যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা ভালোভাবে লটপটা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি ভালো করে টস করে নিচ্ছি। দেখুন পনিরের কালারটা কি সুন্দর এসেছে। তারপরে এখানে আমি কুচি করে রেখেছিলাম স্প্রিং অনিয়ন,
সেই স্প্রিং অনিয়ন দিয়ে আবারও আমি টস করে নিচ্ছি। এখন আমার চিলি পনির হয়ে গেছে রেডি। তাই আমি একটা প্লেটের মধ্যে চিলি পনির গুলো দিচ্ছি এখন। এরপরে কুচি করে রাখা স্প্রিং অনিয়ন আমি উপরে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি খেয়ে দেখবো, সত্যি খেতে খুব অসাধারণ হয়েছিল।